নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আরজিকর মেডিকেল কলেজের প্রভাব জলপাইগুড়িতে, অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধে সামিল ডিওয়াইএফআই। পর্যটকের অভাবে ধুঁকছে ভিস্টাডোম, রুটের বদলের চিন্তা ভাবনা করছে রেল দপ্তর। ভাইয়ের খুশিতে দাদার মৃত্যু, ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম আব্দুল কাদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রভাব পড়ল জলপাইগুড়ি শহরে। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধে সামিল জলপাইগুড়ি ডিওয়াইএফআই। শনিবার শহরের বাবুপাড়ার কর্মচারী ভবন থেকে মিছিল শুরু করে ডিওয়াইএফআই। এরপরেই চলে বিক্ষোভ। বাবুপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে নারীদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবি তোলেন আন্দোলনকারীরা। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দিকে দিকে চলছে আন্দোলন। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসা বিভাগের সকল কর্মী এবং চিকিৎসকরা বিক্ষোভে সামিল হলেন। এদিন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে জানান, আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাজ্যে নারীদের কোনো নিরাপত্তা নেই। আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছে, যে রাজ্যের এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের রাজ্যের গর্ব, সেই প্রতিষ্ঠানে আরজিকরে একজন ডাক্তার পড়ুয়ারত ছাত্রী, তাকে হচ্ছে খুন এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা চাই। কালকে দেখেছেন গোটা রাজ্য জুড়ে আমাদের যারা যুব নেতৃত্ব তারা গিয়েছেন। আজকে গোটা রাজ্য জুড়ে, আজ আগামীকাল জুড়ে গোটা রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আজকে আমরা এখানে প্রতীকী অবরোধ করলাম এই বাবুপাড়া মোড়ে। যদি দোষীরা দৃষ্ট শাস্তি না পায়, যদি অ্যারেস্ট না হয়, তাহলে পরে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। এবং কি সরকার, যে সরকার ঘুমিয়ে আছে, যে সরকার নারী নিরাপত্তা দিতে পারছে না, যেমন শুধু পশ্চিমবঙ্গ না, এটা গোটা দেশ জুড়ে, গোটা দেশেরই সামগ্রিক অবস্থা, যে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে নারীরা সবচেয়ে বেশি হচ্ছে তাদের উপর আক্রমণ আসছে। সে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সে হচ্ছে তার চাকরি জীবনে হতে পারে। তো এই বিষয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে আমাদের ইনসাফ চাই। যে যেখান থেকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে আরজিকরে, তার ইনসাফ আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। তাই প্রতীকী অবরোধ আজকে আমরা করলাম এখানে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রভাব পড়ল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখালেন কলেজের চিকিৎসক এবং পড়ুয়ারা। দফায় দফায় বিক্ষোভ ছাত্রছাত্রীদের। আরজিকর হাসপাতালের ঘটনায় পুনরায় যেন এই রাজ্যে কাউকে আর প্রাণ হারাতে না হয়, সেই জন্যই জলপাইগুড়ি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ওঠে। এছাড়াও চিকিৎসকদের উপরে আক্রমণ বন্ধ করার দাবিও তুললেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ জুনিয়র চিকিৎসকরা। মৌন মিছিল এবং মোমবাতি হাতে নিয়ে ঘটনার প্রতিবাদ জানানো হয়। আজ আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমগ্র ছাত্রবৃন্দ একত্রিত হয়েছি কাল ঘটে যাওয়া ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে ঘটা একটি ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদের জন্য। আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি ব্যক্তির শাস্তি কামনা করি এবং ডাক্তারদের বিরুদ্ধে যে রোষ, যা কিছুদিন আগে আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে দেখেছি, এবং ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে অসন্তোষ এবং তারপর যা নির্যাতনের শিকার ডাক্তাররা প্রত্যেক দিন হচ্ছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার প্রতিবাদে গতকাল আমরা একটি মোমবাতি মিছিলের সামিল হয়েছিলাম এবং আজ বিকেল 6টা থেকে আমরা একটি মৌন মোমবাতি মিছিলে যুক্ত হব। পর্যটকের অভাবে ধুঁকছে ভিস্টাডোম, রুট পরিবর্তনের চিন্তাভাবনা করছে রেল দপ্তর। পাশাপাশি লাটাগুড়ি রুটে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানোর দাবি লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। 2021 সালের 28শে অগস্ট প্রথম ভিস্টাডোম যাত্রা শুরু করে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের প্রথম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি।
নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত প্রথম সপ্তাহে 3 দিন এই ট্রেন চলত। পরে এই ট্রেন 7 দিন চালানোর সিদ্ধান্তই নেওয়া হয়। মহানন্দা, চাপড়ামারি, বক্সা, জলদাপাড়া অঞ্চলের মধ্যে দিয়ে এই পর্যটক স্পেশাল ভিস্তাডোম ট্রেন প্রথম ভিড়ে ঠাসা থাকত। মূলত এই ট্রেনের দুটি দিক। সাদা কাঁচের ভেতর থেকে ভিস্তাডোম কোচে চড়তেন পর্যটকরা। ট্রেনের ভেতর থেকেই চা বাগান, বনাঞ্চলের বুক চিরে যাওয়া অনাবিল আনন্দ দিত পর্যটকদের। কিন্তু এখন আর সেভাবে যাত্রী হয়ে উঠছে না। সেই কারণেই ট্রেনের রুট বদলের চিন্তাভাবনা চলছে। আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ভিস্তাডোমে যাত্রী সংখ্যা কম, তাই বিকল্প রুটে ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে। विस्ताडोम जो टूरिस्ट स्पेशल है बहुत अच्छा तरीके से चल रहा था, अभी क्या सिचुएशन है सर? देखिए अभी बहुत अच्छा उसमें क्लाइंटल नहीं है। रेलवे एक कमर्शियल डिपार्टमेंट भी है, कमर्शियल गवर्नमेंट अंडरटेकिंग है। यदि कोई लॉस मेकिंग हमारी ट्रेन होगी, एंटिटी होगी, तो हम कोशिश करेंगे कि उसको सही रूट पे लगाएं, जिससे वहाँ के यात्रियों को भी फ़ायदा हो और रेलवे की भी अर्निंग बढ़े। कोशिश हम कर रहे हैं कि उसको हम किसी और रूट पे भी डाइवर्ट करें। लाटागुड़ी में बहुत दिन से डिमांड है और टूरिज़्म प्लेस भी है लाटागुड़ी मालवा का, तो लाटागुड़ी या चंगड़ाबांधा ये 2-3 रूट्स हमारे पास हैं, उनका हम एग्जामिनेशन कर रहे हैं और जो बेस्ट सूट करेगा यात्रियों को के लिए भी उस पर हम इसको डाइवर्ट करेंगे। धीमान राय रिपोर्ट, एबी न्यूज। ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের, বয়স 61 বছর। অভিযুক্তের নাম আব্দুল গনি। সম্পর্কে তারা খুড়তুতো জ্যাঠতুতো ভাই। পারিবারিক সূত্রে খবর, ওই দুই ব্যক্তির একই এলাকায় চা বাগান রয়েছে। শনিবার ওই চা বাগানে যাওয়ার রাস্তা দিয়েই গন্ডগোলের সূত্রপাত। মৃতের স্ত্রী সাজেদা খাতুন জানিয়েছেন, তাদের চা বাগানের গেট দিয়ে আব্দুল গনি নিজের চা বাগানে যাতায়াত করে, কিন্তু গেট খুলে গেলেও বন্ধ করে না। প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় গরু ছাগল ঢুকে বাগানের ক্ষতি করে। এ নিয়ে আব্দুল গনির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় আব্দুল গনি হঠাৎ করে তার মাথায় আঘাত করে। এরপরেই তার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে মারধর করা হয়, পরে ঘুষি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যান। সেখান থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। ওর নাম আব্দুল গনি। ও জমিতে আমি আর ও আর একটা লেবার আমাদের, ওর নাম আকবর। ও সবসময় আমার কাজ করে। ওকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য জমিতে গেছে। জমিতে যখন গেছে তখন ওর বড় ভাই যাচ্ছিল, তো ওর বড় ভাইয়ের আমাদের জমিটার ভেতর দিয়ে ওর চা বাগান যাইতে হয়। ওর রাস্তা নেই বলে গেটটা খুলে রেখে ওর আদিবাসী যে যারা চা পাতা তুলে তারা গেটটা খুলে রেখে ওরা চা পাতা তুলতে যায়। 9টা থেকে 1:30 2টো পর্যন্ত চা পাতা তুলে। তো দুই ভাইয়ের মধ্যে গেল কি বলছি তাড়াতাড়ি একটু। হ্যাঁ, তো তখন আমি ওই যে ওর মার্ডার করছে তার যে বড় দাদা, ওর সঙ্গে আমি কথা বলছি। যেহেতু ও বেশি জোরে কথা বলতে পারে না, তাই আমিও কথা বললাম যে মনিরুল গেটটা খুলে রেখে তোর লোকগুলো চা পাতা তোলে, গেটটা খুলে রেখেই 1:30 2টো পর্যন্ত চা পাতা তুলে। এদিকে গরু দেখ, গরু ছাগলের তো দল আমাদের ওইদিকে। গরু ছাগল ঢুকে আমার রোয়াগুলো সব খেয়ে নিচ্ছে। তো ওরা যদি গেট বন্ধ না করে তাহলে এইদিকে যেতে। তারপরে কি হলো? তারপরে এই কথাটা ওর সঙ্গে তখন ও পুরা তর্ক। হ্যাঁ, এটা আমার দাদুর জমি, এদিকে যাবোই। আমি যাইতে তো না করে নেই, গেট বন্ধ করে যেতে পারি এটা বলে। এই কথা ওর সঙ্গে তর্ক হচ্ছে, আমার বরের সঙ্গে হচ্ছে না। কিন্তু তারপরে ওর যে ভাই চিল্লাচিল্লি হচ্ছে, তো ওর ভাই বাড়ি থেকে বাইকে করে এসে হঠাৎ প্রথমে আগে আমাকে মারলো। বলছে এই মেয়ে ছেলে খুব খারাপ, কোনো কিছু শোনাশুনি নাই, এই মেয়ে ছেলেকে এইখানে রাখা যাবে না, এই পাড়ায় রাখা যাবে না। কি হয়েছে কি না হয়েছে ও শোনাশুনি নাই। সঙ্গে সঙ্গে আমাকে মাথায় মারলো, মাথা ঘুরলো, সঙ্গে সঙ্গে তারপরে একে ধরলো। প্রথমে ছাতা দিয়ে মারলো, ছাতা দিয়ে পড়লো না, তখন বুকের মধ্যে ঘুষি মারলো,
জলে পড়ে গেল, আর কথা বলেনি। আর কথা বলেনি। তখন ওর বড় ভাই, ওর বড় দাদা মনিরুল, ওর নিজের গাড়িতে করে মহারাজা নিয়ে আসছে। মহারাজায় কি বলছে ওকে দেখে আমি জানি না, আমাকে কিছু বলেনি। বলছে মেডিকেলে নিয়ে যান, কিন্তু মনিরুল ওর বড় দাদা মেডিকেলে আনবে না। বলছে আমি মেডিকেলে নিয়ে যাব। ওনার যে মেরেছে ওর কি ভাই হবে? হ্যাঁ, ওর দাদা, যে মেরেছে ওর দাদাই। নিজের দুই ভাই। হ্যাঁ। আপনারা কি এখন কোনো থানাতে এফআইআর করবেন? হ্যাঁ, করবো তো। আমি ওর ফাঁসি চাই। দাদা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত। শুক্রবার রাত্রিবেলায় ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে হাতির হানায় ভেঙে গেল দোকান এবং বাড়ি। সেই সাথে ঘরে মজুদ খাদ্যদ্রব্য সাবার করে চম্পট দেয় হাতি। ওই সময় বাড়ির সদস্যরা পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেন। লাগাতার বাগানে হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। বন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শুক্রবার রাত্রি প্রায় 1:30 নাগাদ পার্শ্ববর্তী চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে কিলকোট চা বাগানের বাসা লাইনে। সেখানেই সুজিতা ওরাও এবং তার দোকান বাড়ি, এছাড়াও সুশীলা ওরাওয়ের বাড়ি সুভাষ ওরাওয়ের দোকানে হামলা চালায় হাতিটি। দোকান ভেঙে মজুত করা খাদ্যদ্রব্য সাবর করে, এমনকি ঘরে ঢুকে আসবাবপত্রও নষ্ট করে দিয়েছে। ওই সময় পরিবারকে নিয়ে বাড়ির সদস্যরা কোনো রকমে প্রাণে বেঁচে যান। মাঝে মধ্যেই কিলকোট চা বাগানে হাতির হানা হয়। এর আগেও বাগানে বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করেছে হাতি। হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম-এর প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর স্মরণে শোক মিছিল সংগঠিত হল। শুক্রবার সন্ধ্যাবেলায় বামফ্রন্টের পক্ষ থেকে শোক মিছিলের আয়োজন হয়। মিছিলটি জলপাইগুড়ি শহরের সুবোধ সেন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। বামফ্রন্টের সব শরিক দলের নেতৃত্ব এবং কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে শোকাহত, তাই তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন হল। শহর জলপাইগুড়ির পাশাপাশি জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে শোক মিছিল এবং স্মরণ কর্মসূচি পালিত হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 17ই অগস্ট রাজবাড়ির মনসা পুজো। ইতিমধ্যেই সেই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এবছর 515তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বর্তমানে মন্দিরেই মনসা দেবের মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরও পুজোর পাশাপাশি মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে আগামী 22 অগস্ট পর্যন্ত। পুজোর দিনগুলিতে বিশ্বহরির গান এখানকার প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম। রাজপুরোহিত শিবু ঘোষাল এ বিষয়ে জানান, প্রাচীন পরম্পরা মেনেই দীর্ঘকাল ধরে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। রাজবাড়ির মেলা প্রাঙ্গণে এখন সাজো সাজো রব। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো, 515 বছরের পুজো। পুজোর অলরেডি মূর্তির কাজ প্রায় শেষের দিকে, এখন রং বাকি। এবং মেলার যে নাগরদোলনা এবং মেলার যে দোকানদাররা সবাই আস্তে আস্তে চলে আসা শুরু করে দিচ্ছে। এই মেলা 17ই আগস্ট থেকে 22শে আগস্ট অবধি মেলা হবে এবং পুজো হবে 17 থেকে 19, এই 3 দিন পুজো। এবং বিশ্বহরি গান, মনসামঙ্গল গান হবে। এই গান হচ্ছে ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি এবং পাহাড়পুর বহু জায়গার থেকে লোক এসে এখানে বিশ্বহরি গান করে। এবং মেলার অলরেডি মেলার দোকানদাররা আস্তে আস্তে মেলায় চলে আসছে। এবং তাদের তো মেলায় কোন কোন দোকানগুলো এখানে বসে? এখানে যেমন হচ্ছে নাগরদোলনা বসে, এরা হচ্ছে শিলিগুড়ির থেকে আসে, ফাঁসিদাবাদ থেকে আসে। এবং এই মেলায় নবদ্বীপ, কৃষ্ণনগর এবং আমাদের পার্শ্ববর্তী আসাম থেকেও এখানে বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজিকর মেডিকেল কলেজের প্রভাব জলপাইগুড়িতে। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধে সামিল ডিওয়াইএফআই।
পর্যটকের অভাবে ধুঁকছে ভিস্টাডোম, রুটের বদলের চিন্তা ভাবনা করছে রেল দপ্তর। ভাইয়ের খুশিতে দাদার মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম আব্দুল কাদের। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।